চলে এসেছি রিজনিংয়ের নতুন একটি সেশন নিয়ে। আশা করি আপনাদের এই সেশনটি খুবই ভালো লাগবে এবং এই সেশনটি আপনাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তাহলে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে যে 2, 12, 36, 80 জিজ্ঞাসা চিহ্ন, মানে এই জিজ্ঞাসা চিহ্নর মান আমাদের বার করতে হবে। আর কি কি অপশান দিয়েছে 150, 140, 120, 144। আর এটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ, রেলওয়ে যে পরীক্ষাটা হয় এনটিপিসি সেইখানে এসেছে 2021 সালে। তাহলে দেখা যাক কীভাবে করা যায়। প্রথমে আমরা এটা লিখে নিই 2, 12, 36, 80 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। এদের মধ্যে প্রথমে আমরা গ্যাপ দেখে নিই। গ্যাপ হচ্ছে 10, এদের মধ্যে গ্যাপ কত 14, এদের মধ্যে গ্যাপ কত 44, তারপরেরটা আমরা জানি না। আমরা এখান থেকে এইটা 24 হবে, 24 গ্যাপ এদের মধ্যে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোনো কিছু কনক্লুশন আমরা এখান থেকে বের করতে পারছি না। তারপর আমরা দেখে নিই যে সেকেন্ড গ্যাপটা কত। এখানে দেখতে পাচ্ছি যে কত গ্যাপ 14 গ্যাপ আছে। আবার এখানে কত দেখতে পাচ্ছি 20 গ্যাপ। তার মানে এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে এখানে 6 করে বাড়ছে। তাহলে এরপরের যে গ্যাপটা হবে এখানে 6 বাড়বে। তাহলে 20-র সাথে 6 যোগ করলে কত হয় 26। তাহলে আবার 44-এর সাথে 26 যোগ করলে কত হয়, সেটা হয় 70। তাহলে এই যে 80-র সাথে এইখানে যে সংখ্যাটা হবে তার গ্যাপ হবে 70। তাহলে 80-র সাথে আমরা 70 যোগ করে দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কত 150। তাহলে আমাদের উত্তর কত হলো, জিজ্ঞাসার মান হলো 150। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। আমরা অপশানে দেখতে পাচ্ছি যে অপশান এতে 150 উত্তরটি আছে। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই রিজনিংটি ভালো লেগেছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। কী দেওয়া আছে দেখিনি 6, 44, 9, 42 জিজ্ঞাসা চিহ্ন 40। একবার আমরা লিখে নিই 6, 44, 9, 42 জিজ্ঞাসা চিহ্ন 40। মানে এই জিজ্ঞাসা চিহ্নর মানটাই আমাদের বসাতে হবে, কি সেটি বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা আমরা এর গ্যাপ দেখতে পাই, মানে এর যে পার্থক্যটা আছে সেটা আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে যাবো যে অনেক বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি একটার পর আরেকটা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো যে এখানে 3 গ্যাপ আছে। আবার তাহলে এখানে কত গ্যাপ হবে সেটা আমরা জানি না। এইদিকে কত আছে, এদিকে আছে -2, এইদিকেও -2। যেহেতু এইদিকে -2 একই দুটোতে আছে তাই এইদিকেও একই গ্যাপ থাকবে। তাহলে এইদিকেও +3 করে গ্যাপ থাকবে। এদিকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও -2 গ্যাপ, এখানেও -2 গ্যাপ। এখানে -2 মানে হচ্ছে 2 বিয়োগ হয়েছে, মানে 44 থেকে 2 বিয়োগ হয়ে 42 হয়েছে। আবার এখান থেকে 2 বিয়োগ হয়ে 40 হয়েছে। যেহেতু এখান থেকে কমছে তাই মাইনাস চিহ্ন, আর কত করে কমছে 2 করে কমছে তাই এখানে 2। আর এইদিকে কত করে বাড়ছে, এইদিকে বাড়ছে তাই এটা প্লাস চিহ্ন, আর এদিকে 3 করে বাড়ছে তাই +3। তাহলে এইদিকে 9-এর সাথে +3 করলে কত হবে 12। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত, জিজ্ঞাসা চিহ্ন মান হবে 12। তাহলে অপশান সি আমরা দেখতে পাচ্ছি যে 12 উত্তরটি আছে, তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। কী দেওয়া আছে দেখে নিই 4, 13, 27, 82, 165 জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন মানটি আমাদের বার করতে হবে। তাহলে লিখে নিই আগে 4, 13, 27, 82, 165 এখানে জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি 4-এর সাথে 3 গুণ করি তাহলে 12 অবধি আসছে, কিন্তু 13 হচ্ছে না। তাহলে কি করতে হচ্ছে, প্রথমে আমরা কি করলাম 3 গুণ করলাম,
12 হলো, তারপর আমরা 1 যোগ করে দিলাম, 13 পেয়ে গেলাম। এইভাবে দেখি আমরা এটাকে করে, আমরা 13-র সাথে 3 গুণ করলাম, তাহলে কত এলো 39, আর 1 যোগ করে দিলাম তাহলে হচ্ছে 40। দেখতে পাচ্ছি যে হ্যাঁ হচ্ছে না, এটা 27 আসে। কিন্তু আমরা এই দিকে দেখতে পাচ্ছি যে 13-র সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 26। 26-এর সাথে আমরা 1 যোগ করে দিলাম, কত হলো 27। একইভাবে আমরা এখানে 2 দিয়ে গুণ করে দেখি, এখানে 2 দিয়ে হয়েছে, তাহলে 27 2 হচ্ছে 54, আর 1 55, না এখানে হচ্ছে না। এইটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমরা যদি 27-এর সাথে যদি 3 গুণ করি তাহলে 81 পাচ্ছি। তাহলে প্রথমে 3 গুণ করলাম, 81 পাচ্ছি, তারপর 1 যোগ করে দিলাম, 82 পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি এর সাথে 3 যোগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 6, আর এদিকে 3 8 24, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এর থেকে 165 থেকে 246 অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই এটি হবে না। তাই আমরা যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 164, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটি হয়ে যাবে 165। তাহলে 2 গুণ করে প্রথমে, তারপর 1 যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 165। তাহলে আমরা এখানে এই যে সিকোয়েন্সটা, এই যে দেখতে পাচ্ছি যে প্রথমে 3 গুণ করছি, তারপর 1 যোগ, তারপরেরটাতে 2 গুণ 1 যোগ, তারপরেরটাতে আবার 3 গুণ 1 যোগ, তারপর একটা 2 গুণ 1 যোগ, তাহলে এই যে সংখ্যাটি এবার বেরোবে সেটি হবে 3 গুণ 1 যোগ। কারণ এখানে একটার পর একটা হয়ে যাচ্ছে, যে এখানে 3 গুণ, এখানে 2, এখানে 3, এখানে 2, আবার এখানে 3। তাহলে আমরা যদি 165-র সাথে 3 গুণ করি, তারপরে 1 যোগ করি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা প্রথমে 3 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 495, তার সাথে 1 যোগ করলে কত পেয়ে যাচ্ছি 496। তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন মান কত হলো, জিজ্ঞাসা চিহ্ন মান হলো 496। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন ডি এ 496 উত্তরটা আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। কী দেওয়া আছে, 223, 111, জিজ্ঞাসা চিহ্ন, যেটির মান আমাদের বার করতে হবে 27, 13, 6। একবার আমরা লিখে নিই কী কী আছে। 223, 111, এখানে জিজ্ঞাসা চিহ্ন, 27, 13, 6। যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন মানটি মাঝে দেওয়া আছে, তাই আমরা ছোট থেকেই শুরু করি, কারণ বড় থেকে শুরু করলে আমাদের একটু বেশি ভাবতে হবে আর হিসাবটা করতে হবে। ছোট থেকে আমরা শুরু করি, কারণ আমাদের এই হিসাবগুলো, এই ক্যালকুলেশনটা আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো, আর এই যে মেথডটা কীভাবে সিকোয়েন্সটা যাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বার করতে পারবো। এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি 6কে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 12। এই আগের নিয়মটা মতনই, এইদিকে যেমন এটা এইদিকে যাচ্ছিল, এটা এইদিকে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলাম, কত হলো 12 হলো, তার সাথে আমরা 1 যোগ করে দিলাম, কত হলো 13 হয়ে গেল। আমরা তারপরে কি দেখতে পাচ্ছিলাম আগের অঙ্কটাতে, যে তারপর প্রথমে আমরা 3 গুণ করেছিলাম, তারপর 2, তাহলে আমরা এরপর এখানে 3 গুণ করে দেখি। তাহলে আমরা যদি 13-র সাথে 3 গুণ করি তাহলে আমরা 39 পাচ্ছি, কিন্তু এখানে কত আছে 27, তাই এখানে 3 গুণ হবে না। তাই আমরা আবার দেখতে পাচ্ছি যে 13-র সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি 26 পাচ্ছি। 26-এর সাথে যদি আবার 1 যোগ করে দিই তাহলে কী পেয়ে যাচ্ছি 27, তাহলে 2 গুণ 1। তাহলে দেখতে পাচ্ছি এখানে একই নিয়মে চলছে। আবার এই ইয়েটা দেখি কীভাবে হচ্ছে। আমরা 111-র সাথে যদি 2 গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 222, তার সাথে আবার যদি 1 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি 223। একইভাবে আমাদের এই ইয়েটি করতে হবে। তাহলে এখানে 27 আছে, 27-এর সাথে প্রথমে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম 54, তারপর আমরা 1 যোগ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম 55। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত, জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 55।
আমরা আবার এইখান থেকে আবার যাচাই করে নিই যে হ্যাঁ এই সিকোয়েন্সটা আবার ঠিক আছে কিনা। আমরা এখানে 2 দিয়ে গুণ করে দিলাম 55কে, তাহলে আমাদের 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 110। আবার 1 যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 111। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ সিকোয়েন্সটা ঠিকই আছে, সবগুলোই মিলে যাচ্ছে। তাই আমাদের কোশ্চেন চিহ্ন মান হয়ে গেল 55। আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডি এ 55 অপশানটি আছে, তাই অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। এটি দেওয়া আছে 20, 90, 210, 380 জিজ্ঞেস চিহ্ন, মানে এর মানটিও আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই 20, 90, 210, 380 জিজ্ঞেস চিহ্ন। আমরা এটা দেখতে পাচ্ছি যে 20 হচ্ছে 4 গুণ হচ্ছে 80, তার সাথে আমরা যদি আরও 10 যোগ করে দিই তাহলে 90 পেয়ে যাচ্ছি। পরেরটাও দেখি হচ্ছে কি না। পরেরটা আমরা যদি গুণ 2 করে দিই তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 180। তার সাথে আমরা যদি 30 যোগ করে দিই তাহলে হচ্ছে 210। পরেরটা দেখি কত আসছে। পরেরটা যদি আমরা 2 গুণ করে দিই, তার সাথে যদি আমরা 40 তার সাথে আমরা 40 বিয়োগ করি তাহলে আমরা 380 পাচ্ছি। কিন্তু দেখতে পাচ্ছি যে এইভাবে করলে আমাদের যে সিকোয়েন্সটা সেটা ম্যাচ করছে না। এখানে 4 দিয়ে গুণ, আবার এখানে 2 দিয়ে গুণ, এখানে 10 আছে, আবার এখানে যোগ 30 আছে, তাই এই সিকোয়েন্সটা হচ্ছে না। তার মানে এই নিয়মে হবে না। মানে যখন আমরা বুঝতে পারবো যে কোনো গুণ যোগ এইভাবে আমরা পারবো না, তখন আমরা কি করে নেবো, আমরা এই ডিফারেন্সটা বার করে নেবো। 90 থেকে 20 বিয়োগ করলে কত হয়, তাহলে এখানে 70। এই ডিফারেন্সটা বার করলে কত হয় 120। আবার এই ডিফারেন্সটা বার করলে কত হয় 170। আর এটা আমরা জানি না কত হবে, কিন্তু আমরা এখান থেকে কোনো কিছু বুঝতে পারছি না যে কী করে হবে। এর পরেরটা আমাদের কত বসাতে হবে, তাই আমরা আবার এদের ডিফারেন্সটা দেখব। এদের ডিফারেন্সটা কত হচ্ছে 50, এদের ডিফারেন্সটা কত, এটাও 50। যদি দেখতাম যে এখানে কিছু কনক্লুশন বেরোতো না তাহলে আবার দেখতাম, যদি দেখতাম তাতেও হচ্ছে না তাহলে আমরা অন্য পদ্ধতিতে সেটা অ্যাপ্লাই করে দেখতাম। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এদের ডিফারেন্সটা 50 করে, তাহলে এইখানের ডিফারেন্সটাও আমাদের 50 হবে। তাহলে 170 সাথে 50 যোগ করলে কত হচ্ছে 220। যেহেতু এখানেও ডিফারেন্সটা একই আছে, তাই এখানে 380 সাথে 220 যোগ করলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা 380 সাথে 220 যোগ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 600। তাহলে আমাদের জিজ্ঞেস চিহ্ন মান কত হয়ে গেল, আমাদের জিজ্ঞেস চিহ্ন মান হয়ে গেল 600। তাহলে আমরা দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যে অপশান এতে আমরা এই 600 অপশানটি দেখতে পাচ্ছি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসএসসি আরআরবি এনটিপিসি 2021-এ। এটি দিয়ে আছে দেখে নিই কি 12, 15, 21, 30, 42, 57 জিজ্ঞাসা চিহ্ন, মানে এর মানটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা একবার লিখে নিই 12, 15, 21, 30, 42, 57, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন মানটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে গ্যাপটি বের করে নিই। এখানে দেখতে পাচ্ছি 3, এখানে গ্যাপ কত 6, এখানে গ্যাপ কত 9, এখানে গ্যাপ কত 12, এখানে গ্যাপ কত 15। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে সব গ্যাপগুলো 3 3 করে বাড়ছে। তাহলে এখানে যে গ্যাপটি হবে এখানেও 3 বাড়বে, তাহলে এখানে 15 সাথে 3 যোগ করলে 18 হবে। তাই আর এখানে যে সংখ্যাটি বেরোবে 57-এর সাথে 18 যোগ করলে সেই সংখ্যাটি আমরা পেয়ে যাবো। তাহলে 57-এর সাথে 18 যোগ করি, তাহলে আমরা পেয়ে গেলাম 75।
5, তাহলে আমাদের জিজ্ঞাসা চিহ্ন মান কত? 75। আমরা দেখতে পাচ্ছি যে অপশান সি এ 75 অ্যান্সারটি আছে, তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। কী দেওয়া আছে দেখে নিই রিজনিংটি। 3, 4, 31, 156। আমরা তাহলে লিখে নিই 3, 4, 31, 156, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে এই মানটি বার করতে হবে আমাদের। তাহলে আমরা দেখে নিই এদের মধ্যে গ্যাপ কত। এদের মধ্যে দেখতে পাচ্ছি 1 গ্যাপ। এদের মধ্যে কত গ্যাপ? 27 গ্যাপ। এদের মধ্যে কত গ্যাপ? 125 গ্যাপ। আর এদের মধ্যে আমরা জানি না কত গ্যাপ। তাহলে আমরা জানি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 1 মানে হচ্ছে এটা 1-এর স্কোয়ার বা 1-এর কিউব হবে। আবার এইটা মানে আমরা এটা মানে যে জানি যে 3-এর কিউব, তাহলে এটা 1-এর স্কোয়ার হবে না, তাহলে মানে এটা 1-এর কিউবই হবে। আবার 125 মানে আমরা কত জানি যে 5-এর কিউব হচ্ছে 125। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2 করে বাড়ছে, আবার এখানে 2 করে বাড়ছে, তাহলে এখানেও 2 করে বাড়বে। তাহলে এইটা যেটা হবে 7-এর কিউব হবে। তাহলে 7-এর কিউব মানে কত? 343। তাহলে এখান থেকে যে সংখ্যাটি বেরোবে সেটি 343-এর সাথে 156 যোগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে যোগ করে দিলে কত পাচ্ছি? 499। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত? জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 499। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশান ডি এ 499 আছে, তাই অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। আর এটি রিজনিংটি আছে 730, 1001, 1332 আর জিজ্ঞাসা চিহ্ন, মানে এই মানটি আমাদের বার করতে হবে। তাহলে আমরা আরেকবার লিখে নিই 730, 1101, 1001, 1332 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 9-এর কিউব যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 729। তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি? 730। একইভাবে আমরা যদি 10-এর কিউব করি তাহলে আমরা কত পাচ্ছি? 1000। তার সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমরা পেয়েছি 1001। তারপর আমরা যদি দেখতে পাই 11 যদি আমরা কিউব করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1331। তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 1332। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 1 বাড়ছে, আবার এখানে 1 বাড়ছে, তাই এখানেও 1 বাড়বে। তাই এখানে 11টা 12-র কিউব হবে। তাহলে 12-র কিউব মানে কত? 1728। তার সাথে 1 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 1729। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত হচ্ছে? 1729। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ হচ্ছে 1663 আর অপশান বি হচ্ছে 1729। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। দেখে নিই কী আছে রিজনিংটি। 5, 9, 17, 33, 65 জিজ্ঞাসা চিহ্ন মান আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিই 5, 9, 17, 33, 65 জিজ্ঞাসা চিহ্ন মানটি আমাদের বার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 5-এর সাথে 2 গুণ করতাম তাহলে আমরা কত পেতাম? 10 পেতাম। তাহলে আর 10-এর সাথে 10 পেতাম, কিন্তু এখানে আছে 9। তাহলে 10-এর সাথে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা এখানে 9 পেয়ে যাচ্ছি। তাহলে জিনিসটা কীরকম হচ্ছে? 5-এর সাথে 2 গুণ, তার সাথে 1 বিয়োগ।
তারপর আমরা দেখি একই নিয়মে হয় কি না। তারপরে 9 2 18, 2 গুণ করলাম 18 হচ্ছে, তার সাথে 1 বিয়োগ করে দিলাম, হ্যাঁ এই নিয়মটা হয়ে যাচ্ছে। এইটিও দেখি হচ্ছে কি না। 17 2 34, তার সাথে 1 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 33। তারপর আমরা একই নিয়মে 33-এর সাথে 2 গুণ করলে আমরা পাচ্ছি 66, তার সাথে 1 বিয়োগ করলে আমরা পাচ্ছি 65। তাহলে এখানে কি হচ্ছে? 2 গুণ 1 বিয়োগ। একইভাবে এখানে প্রথমে আমরা 65-র সাথে 2 গুণ করব, কত পাচ্ছি? 130, তার সাথে 1 বিয়োগ করব, তাহলে কত পেয়ে যাচ্ছে? 129। তাহলে এখানে জিজ্ঞেস চিহ্ন মান কত? এখানে জিজ্ঞেস চিহ্ন মান হলো 129। তাহলে আমরা দেখে নিই অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 130, অপশান বি হচ্ছে 131, অপশান সি হচ্ছে 129। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমরা আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে আরআরবি এনটিপিসি 2022-এ। আর কি দেওয়া আছে দেখে নিই। 70, 72, 78, 80, জিজ্ঞেস চিহ্ন মানে যে মানটি আমাদের বার করতে হবে 88, 94। তাহলে আমরা প্রথমে লিখে নিই 70, 72, 78, 80, জিজ্ঞেস চিহ্ন 88, 94। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2 ডিফারেন্স, 2 বাড়ছে, আবার এখানে 6 বাড়ছে, আবার এখানে 2 বাড়ছে, এটা জানি না কত, আবার এটাও জানি না কত বাড়ছে, আবার এখানে 2 বাড়ছে। যদি আমরা ধরে নিই অল্টারনেটিভ ওয়েতে মানে একটার পর একটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে 2, এখানে 6, এখানে 2, এখানে 6, আবার এখানে 2, এখানে 6, হ্যাঁ এখানে 6 বাড়ছে, এটা 6 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ নিয়মটি হয়ে গেল। তাহলে এখানে কত বাড়ছে? এরপর 6 বাড়ছে, তাহলে 80-এর সাথে 6 যোগ করে দিলে কত হচ্ছে? 86। তারপর আবার যদি এখানে 2 যোগ করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে পরবর্তী সংখ্যাটা এসে যাচ্ছে। তাহলে এইভাবে এই নিয়মে আমাদের এই রিজনিংটি হচ্ছে। তাহলে আমাদের জিজ্ঞেস চিহ্ন মানটি কত? জিজ্ঞেস চিহ্ন মানটি হচ্ছে 86। তাহলে আমরা দেখে নিই যে এখানে অপশানে কোথায় আছে। অপশান এ হচ্ছে 80, অপশান বি হচ্ছে 96, অপশান সি হচ্ছে 86। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি এই রিজনিংটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমাদের টার্গেট ছিল 100টি রিজনিং, তারপর 100টি অঙ্ক, এইভাবে আমাদের সেশনগুলি চলবে। তাহলে আমাদের পরবর্তী রিজনিংটি দেখা যাক। এইটি এসেছে আরআরবি এনটিপিসি 2021-এ। কী দেওয়া আছে দেখে নেওয়া যাক। 600, 650, 702, জিজ্ঞেস চিহ্ন মানে এর মানটি আমাদের বার করতে হবে 812। তাহলে একবার আমরা লিখে নিই এটা 600, 650, 702, এখানে জিজ্ঞেস চিহ্ন, এটা হচ্ছে 812। তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হচ্ছে 50, আবার এদের মধ্যে গ্যাপ কত? 52। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সাথে 2 যোগ করে করে যাচ্ছে, 2 যোগ। তারপর আমরা এখানে দেখে নিই যে 2 যোগ করে যে যাচ্ছে জিনিসটা, তার মানে এখানে 2 যোগ হবে, তার মানে এটা 54 হবে। এইভাবে আবার এখানে 2 যোগ মানে এটা 56 হবে। তাহলে এর সাথে যদি 54 যোগ করি তাহলে দেখতে পাই যে যে সংখ্যাটি বেরোবে তার সাথে আবার 56 যোগ করলে সে এই 812 আসে কি না। তাহলে আমরা প্রথমে 702-এর সাথে 54 যোগ করে দিই। তাহলে আমরা প্রথমে 702-এর সাথে 54 যোগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 756। তারপর আমরা আবার 756-র সাথে 56 যোগ করে দিলাম, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 812। তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এই নিয়মটির দ্বারা এই রিজনিংটি হচ্ছে। তাহলে কত হয়ে গেল? জিজ্ঞেস চিহ্ন মান হয়ে গেল 756। তাহলে আমরা অপশানে দেখে নিই। অপশান এ হচ্ছে 729, অপশান বি হচ্ছে 760, অপশান সি হচ্ছে 764, অপশান ডি হচ্ছে
756, তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে RRB NTPC 2021-এ। রিজনিংটি দেওয়া আছে 12, 16, 11, 15, 10, 14 জিজ্ঞেস চিহ্ন। তাহলে দেখা যায় কীভাবে করা যায়। প্রথমে আমরা এটাকে লিখে নিই 12, 16, 11, 15, 10, 14, তারপরেরটা আমাদের বার করতে হবে। তাহলে এটা দেখতে পাচ্ছি যে 4 যোগ 5 বিয়োগ, আবার 4 যোগ 5 বিয়োগ, আবার 4 যোগ, তাহলে এরপরেরটি কী হবে 5 বিয়োগ, কারণ এটা অল্টারনেটিভ ওয়েতে চলে যাচ্ছে যে 4 প্রথমে যোগ হচ্ছে, তারপরেরটাতে 5 বিয়োগ, তারপরেরটাতে আবার 4 যোগ 5 বিয়োগ, 4 যোগ 5 বিয়োগ। তাহলে আমরা যদি 14 থেকে 5 বিয়োগ দিই তাহলে আমরা কত পেয়ে যাব 9। তাহলে অ্যান্সার কত 9। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে এইখানে অপশান সি হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিং। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে RRB NTPC 2020-তে। দেওয়া আছে 69, 55, 26, 13। এই রিজনিংটি আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইল। এর যে উত্তরটি বেরোবে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই এর উত্তরটি জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।